সামনে আইএসএফ কর্মীদেরকে মারধর করেছে তৃণমূলের গুন্ডা বাহিনীরা, তখন এদেরকে অ্যারেস্ট করিনি কেন? এনপি বাংলা সকল দর্শককে স্বাগতম। দর্শক, আগামীকাল যে ঘটনাটা ঘটে গেল নওশাদ সিদ্দিকী ভাইজানের সাথে, আচ্ছা এই পশ্চিমবাংলায় কি যদি কেউ ভালো কাজ করতে চায় তাকে কি ভালো কাজ করতে দেওয়া হবে না? কে পুলিশের সামনে আইএসএফ কর্মীদেরকে মারধর করেছে তৃণমূলের গুন্ডা বাহিনীরা, তখন এদেরকে অ্যারেস্ট করিনি কেন? আজকে পুলিশের সামনে বিধায়কের গাড়ি ভাঙা হয়েছে, তখন ওদেরকে অ্যারেস্ট করিনি কেন এই মমতার পুলিশ প্রশাসন? নওশাদ সিদ্দিকী ভাইজানকে স্যালুট জানাই। আপনার মতন বিধায়ক এই ভাঙড়ের বুকে আছে, বাংলার বুকে আছে। আপনাকে দেখে এই তৃণমূলের গুন্ডা বাহিনীরা ভয় পাচ্ছে, ওই জন্য আপনার উপরে বারবার আক্রমণ করার চেষ্টা করছে। বাংলার মানুষ একজনকে ভোট দিয়ে জিতেছিল। কথায় আছে না, যাকে দেবে দুধ দে ভাত সে দেবে কলজাই হাত। হাত দিল তো? যখনই নওশাদ সিদ্দিকী ভাইজান, যারা গরিব মানুষ, যারা ঘর পায়নি, তাদের হয়ে কথা বলতে যাচ্ছে, তখনই কিন্তু আক্রমণ হচ্ছে, নওশাদ সিদ্দিকী ভাইজানের উপর আক্রমণ করা হচ্ছে। এখন তো এটাই বোঝা যাচ্ছে, আইএসএফের একটা বিধায়ককে দেখে যদি এরা এত ভয় পায়, আরও যদি জেলায় জেলায় 10-12টা থাকতেও, তাহলে এরা কী করতো? এরা তো তখন মরেই যেত ঘর। আজকে একটা কথা ভাবুন, পুলিশের সামনে, হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন, পুলিশের সামনে আইএসএফ কর্মীদেরকে মারধর করা হচ্ছে, হামলা করা হচ্ছে। পুলিশ তাদেরকে গ্রেপ্তার না করে আইএসএফ কর্মীদেরকে গ্রেপ্তার করছে, বিধায়ককে গ্রেপ্তার করলো। এটা কোন দেশের আইন? একটু বুঝিয়ে দিলে ভালো হতো। আজকে আপনি ক্ষমতায় আছেন বলে পাওয়ার দেখাচ্ছেন, পুলিশের প্রশাসনের পাওয়ার দেখাচ্ছেন। আর দুই একটা কথা বলে বক্তব্য এই জায়গায় শেষ করব। বাংলার মানুষের কাছে আমি একটাই কথা অনুরোধ করব, যে যাকেই ভোট দেবেন বুঝে শুনে ভোট দেবেন। সে যেন চোর না হয়, সে যেন আমফানের টেরপল চোর না হয়, সে যেন কন্ট্রোলে পোকা চোর না হয়। যাকেই ভোট দেবেন বুঝে শুনে ভোট দেবেন। এই বলে আমার বক্তব্য এই জায়গায় শেষ করলাম। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন।